সাইপ্যাককে নিশানা মদন মিত্রকে সমর্থন শুভেন্দু অধিকারী। যা বলেছেন ঠিক বলেছেন। জেলায় জেলায় টাকা কালেক্টর ছিল শুভেন্দুর মুখে কুন্তল শান্তনুর নাম। একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। অভিষেক ছোট, মমতা অনেক বড়। মমতা ভারতব্যাপী মুখ। অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে, ওকে অভিনন্দন। তৃণমূলে ভরকেন্দ্র বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। বেলেঘাটায় প্রকাশ্যে শাসক দলের কোন্দল। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে মা ও ভাইকে চপারের কোপ। অভিযোগ পরেশ পাল ঘনিষ্ঠ রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে। বাড়ি খালি না করায় হামলা, দাবি আক্রান্ত। নাগেরবাজারে পার্কিং নিয়ে বচসা আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ। গ্রেপ্তার অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। মর্নিং সুপার প্রাইম টাইম এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। দলের বিধায়কদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। 10ই ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। বেলা 1টায় বৈঠক বিধানসভায়। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই বৈঠক এই আবহে কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং এই বৈঠকের আলোচ্য বিষয় কি কি হতে চলেছে? তন্নিষ্ঠা, সুপ্রভাত। প্রথমেই জানাই যে 10 তারিখ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং বাজেট অধিবেশনের প্রথম দিনই তৃণমূল বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার মনে থাকবে যে এর আগের যে সেশন বিধানসভায় সেখানেও কিন্তু নওশাদ আলীর পক্ষে এই পরিষদীয় বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টার সময় 10 তারিখ বেলা 1টার সময় বিধানসভার নওশাদ আলী কক্ষে এই বৈঠকটি সংগঠিত হবে। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেভাবে বিভিন্ন বিধায়করা মুখ খুলছেন, দলের অস্বস্তি বাড়াচ্ছেন, এই নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দিতে পারেন? নিশ্চিতভাবে নজরে রয়েছে সেই বিষয়টি। এছাড়াও আচরণবিধি, সামনের বছরই বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে বিধায়কদের কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ওই বৈঠকে সুব্রত বক্সীও উপস্থিত থাকবেন। দলীয় শৃঙ্খলার ওপর জোর দেওয়া এবং কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেন বিধায়কদের, অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। এদিকে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে মুখ খোলায় মুখ্যমন্ত্রী মর্মাহত। তাই ক্ষমা প্রার্থী মদন মিত্র। একের পর এক বিস্ফোরক মন্তব্যের পরে হঠাৎ ইউটার্ন কামারহাটির তৃণমূল বিধায়কের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দেওয়া চিঠিতে লিখেছেন, সাম্প্রতিককালে তার ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত, সেজন্য লিখিতভাবে দুঃখ প্রকাশ করছেন। শুধু তাই নয়, ভুল না বুঝে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, চিঠিতে এমন আবেদন করা হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই কি দলীয় নেতৃত্বের বিরাগ ভাজন মদন মিত্র? সূত্রে খবর, তৃণমূল নেতৃত্ব মদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বলে জোর চর্চা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রাতে মদন মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুব্রত বক্সীকে দেওয়া চিঠির পর তার আর কোনো বক্তব্য নেই। ক্ষমা চেয়েছেন মদন মিত্র, ইউটার্ন যাকে বলে। কিন্তু তার আগে মানে গতকাল রাতে ক্ষমা চাওয়ার আগে সকালে আমাদেরকে TV9 বাংলার বুমে বিস্ফোরক মদন মিত্র। ভোট কুশলী সংস্থা আইপ্যাক, তাদের ঘাড়ে পাপের বোঝা চাপিয়েছিলেন তৃণমূল বিধায়ক। আগে তৃণমূল ক্লিন ছিল, প্যাক আসার পরই নাকি পাক লেগেছে তৃণমূলের গায়ে। একটা কথা বলি যে আপনি বলছেন এই প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মালগোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। প্যাকওয়ালার ঘাড়ে দোষ চাপানো, পরে ক্ষমা চাওয়া, মদনের কার্যকলাপে কি বলছেন বিরোধীরা শুনুন। 16র পর থেকে শুরু হয়েছে, 18র পর থেকে বিক্রি হয়েছে সব। প্রধান অঞ্চল সভাপতি সব ভাইপোর পিএ কালেক্টর এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল। আমাকে তাড়িয়ে 11 সালে
যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। আমি সে কথাই বলি, যত অপকর্ম রাজ্যে ঘটছে সব মমতার জন্যই ঘটছে, এটা স্বীকার করতে বাধা কোথায়? মমতা ব্যানার্জি প্রশ্রয় হয়েছে, উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সবকিছু, পরিচালনা করছে তৃণমূল দলকে আরএসএস পেছন থেকে, আর এই জন্যই তো আসলে ঝুট ঝামেলা হচ্ছে, কারণ আরএসএস ঝামেলা পাকিয়েই তো রাজনীতি করে। কিছু সংখ্যক তৃণমূলের স্তরের কর্মী যারা অস্বচ্ছতা করে বা প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে নিশ্চয় যথাযোগ্য ব্যবস্থা সর্বোচ্চ নেতৃত্ব নেবে। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়, মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে। মদন বাবুর মতো সিনিয়র লোক তারা আইপ্যাককে গুরুত্ব দিচ্ছেন কেন, গুরুত্ব দেবেন কেন? আমি তো কোনোদিন আইপ্যাককে গুরুত্ব দিইনি, তা আমার তো কোনো কিছুতেই অসুবিধা হয়নি, আমার টিকিট পেতেও অসুবিধা হয়নি, আমার ভোটে জিততেও কোনো অসুবিধা হয়নি। পরে খবরে আসি, পুলিশের ঘেরাটোপে পুজো হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজে। পড়ুয়াদের ধর্ষণ, বাঁশপেটা করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। আর সেই সাব্বির আলীর পাশেই দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার দাবি, বদমাইশি করেছে তাই মেরেছে। পুলিশি প্রহরা থাকলেও এখনো আতঙ্কে কলেজের পড়ুয়ারা। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক ছাত্র রাজনীতি করে, তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তা সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। এবার আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন তৃণমূল বিধায়কের। নোংরামি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে, অভিযুক্ত ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য মদন মিত্র। রবিবার পুলিশের ঘেরাটোপে পুজো হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজে। সেখানে পড়ুয়াদের ধর্ষণ, বাঁশপেটা করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ক্যাম্পাসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। সেই অভিযুক্ত ছাত্রনেতা সাব্বিরের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হুঁশিয়ারি দিলেন, সাব্বির পেটালে সমস্যা হলে আবিরকে দিয়ে পেটাবো। সাবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন, আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। জনগণ যখন এদেরকে পেটাবে তখন যে এদের বাঁচানোর জন্য কেউ থাকবে না, এটা আবির সাবিররা তখন ছেড়ে দিন। হ্যাঁ, তখন মদনদেরকে বাঁচাবে, আগে মদন দ্বারা সেটা ভাবুক। পুলিশি পাহারায় কলেজে সরস্বতী পুজো হলেও এখনো আতঙ্কে ছাত্রী। বিসর্জন পর্যন্ত আমরা পুলিশ প্রোটেকশন পাবো, বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি তো এখনো চলছে। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। ধর্ষণ, খুন, বাঁশপেটার হুমকি দিচ্ছে সাব্বির বাহিনী। রবিবারই শিক্ষামন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়ারা। তা নিয়ে কুণাল ঘোষ নাটক বলে কটাক্ষ করেন, তার পাল্টা জবাবও দিয়েছেন ওই পড়ুয়া। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো। হয়তো উনি জানেন না একজন মেয়েকে রেপ থ্রেট দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কিরকম হয়, এবং সেটা একদিন নয়, দিনের পর দিন। ব্রাত্যবাবুরা সাফল্যের সঙ্গেই তাদের নেতৃত্বে আজকে এই জায়গায় পৌঁছেছেন যে তার সামনে দাঁড়িয়ে কলেজের ছাত্রীরা এই কথা বলছেন, তাদেরও ভয় ভাঙছে। এই তাদের ভয় ভাঙাতেই ব্রাত্যবাবুদের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে, আর কিছুই না। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস, এবং ওকে এফআইআর করে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা, কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? এখনো যোগেশচন্দ্র ল কলেজে পুলিশি প্রহরা। পুলিশের নিরাপত্তা উঠে গেলে কি হবে? উদ্বেগ।